পহেলা বৈশাখের অনুষ্ঠান বলে কথা। আর আমাদের ফাংশন কিন্তু আজকে একদম বেশি দূরে না, আমাদের ওর কাছে অবাক লাগতেছে আমি এটা কেন পড়তেছি। এটা এরকম ছিল যে ফুচকা দিয়ে আমরা শুরু করি, আর আমাদের আজকের আয়োজন ছিল এরকম। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো সবাইকে ওয়েলকাম করছি আরেকটি ব্র্যান্ড নিউ ব্লগ দেখার জন্য। তো আজকে হচ্ছে প্রথমেই দেখতে পাচ্ছেন একদম শাড়ি টাড়ি নাড়াচাড়া দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমি ফার্স্ট টাইমের মতো আজকে কানাডাতে এসে শাড়ি পরবো। কানাডায় আসার পরে আর শাড়ি পরা হয়নি, যেহেতু এখন সামার চলে আসছে। এখন কিন্তু অনেক ধরনের মানে সবাই অনেক আনন্দ করবে আর কি, সবাই বাসায় একটু মজা টজা করে, মানে যার যার কাজের ফাঁকে যতটুকু পারে। তো আমি হচ্ছে বেশ কিছুদিন, দু একদিন আগে আমার পেজে আমি শেয়ার করি আমরা হচ্ছে পয়লা বৈশাখের একটা অনুষ্ঠান করি। তো যেহেতু পয়লা বৈশাখ মানে এখনও আছে, আর কয়েকদিন পরে তো বৈশাখ মাস শেষ হয়ে জ্যৈষ্ঠ মাস চলে আসবে। তো আমরা হচ্ছে এতদিন করতে পারিনি অনুষ্ঠানটা, কারণ হচ্ছে এতদিন যেহেতু এইখানে আমাদের গ্রুপের সবাই মোটামুটি একজন দুইজন বাদে সবাই হচ্ছে স্টুডেন্ট। তো সবার হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে আবার পড়াশুনো আছে, তো সবার একটু এক্সাম ছিল, মানে সব ভাইদের বা যে আপুরা আছে যারা স্টুডেন্ট আর কি। তো সবার আসলে সময় টময় হচ্ছিল না, তো তার জন্য এখন আমরা সময় ম্যানেজ করে একটা সময় বের করে ফেললাম। তো সেটা হচ্ছে এখন আমরা সময় পেলাম, তো এখানে এই যে দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেলাম। আর আমি হচ্ছে প্রথমে কনফিউশন ছিলাম কোন শাড়িটা পরবো। একটা লাল শাড়ি বের করে নিয়েছিলাম, আর আমাকে হচ্ছে সাইহান মানে শাড়ি পরতেই দিচ্ছিল না। তো আমাদের যে নিচে গত ভিডিওতে যে শেয়ার করেছিলাম, গত ব্লগে নিচের যে আপু আসছে নতুন যে আপুটা, ওই আপুই হচ্ছে আমাকে হেল্প করে শাড়ি পরাতে। আর ও হচ্ছে আনমোল, ও হচ্ছে আমার একজন ফলোয়ার্স, আমাকেও ফলো করে। তারপর ফারহানার আবার খুব ভালো একটা ফ্রেন্ড। তো আনমোল চলে আসছে সেই ভ্যাঙ্কুভার থেকে আমাদের সারিতে আমাদের সাথে জয়েন হওয়ার জন্য পহেলা বৈশাখের অনুষ্ঠান বলে কথা। আর এই হচ্ছে নিচের আপু, মনিকা আপু, আপুই হচ্ছে আমাকে অনেক সুন্দর করে শাড়িটা পরাই দিচ্ছে। আমি হচ্ছে প্রথমে লাল একটা শাড়ি নিয়েছিলাম জামদানি, আর জামদানি শাড়িটা মানে এত একদম নতুনের মতো হয়ে গেছিলো পুরা। মানে আসার আগে আমি এটাকে পলিশ করা বা জামদানি কাটা করা যেটা ওইটা করে এনেছিলাম, তো তার জন্য দেখলাম যে ওইটা পরা একদম পসিবল না, কারণ ওইটা পরে আমি সাইহানকে কুলে টুলে নিতে পারবো না। এই যে এই হচ্ছে আমরা চলে যাচ্ছি। আর আমাদের ফাংশন কিন্তু আজকে একদম বেশি দূরে না, আমাদের ডেস্টিনেশন হচ্ছে, আমরা থাকি তিনতলায় আর আমাদের মানে বিল্ডিংয়ের দোতলায় বাবলি আপুদের বাসায় হচ্ছে আজকের আমাদের অনুষ্ঠান হতে যাচ্ছে। এই যে আমরা ঢুকে গেলাম আপুর বাসায়। তো আমাদের কিন্তু সবারই আসার কথা ছিল 7টার মধ্যে, তো বাঙালি বলে কথা আমরা আসলে 7টার মধ্যে আসতে পারলাম না, আমরা আসতে আসতে মোটামুটি অলমোস্ট প্রায় মানে 8:30টার মতোই বেজে যায়। আর আমি হচ্ছে যেটা বলতে নিছিলাম, যে মানে আমি প্রথমে শাড়ি পরতে নিছি, তারপর সাইহান হচ্ছে আমাকে শাড়ি পরতে দিবেই না, মানে এরকম একটা অবস্থা। তারপর নিচের আপু এসে তো আমাকে খুব সুন্দর করে হেল্প করলো, শাড়িটা পরাই দিল। তো আপুকে অনেক অনেক থ্যাংক ইউ। মানে সাইহান হচ্ছে ওর কাছে অবাক লাগতেছে আমি এটা কেন পরতেছি, কারণ শাড়ি পরা ও মানে যতটুকু বুঝে, মানে ইদানিং কালে আমি কোনো শাড়ি পরিনি। মিনিমাম 1 ইয়ার আগে আমি শাড়ি পরেছিলাম সাইহানের বার্থডেতে। তো এই হচ্ছে কথা। আর এখানে হচ্ছে আমরা সবাই সব আপুরা মোটামুটি সবাই চলে আসছি, শুধু ফারহানা আর হচ্ছে রিমি আপুরা আসার বাকি। তো আমরা মোটামুটি সবাই আসছি এখানে, আমরা সবাই একটু আনন্দ করে নিচ্ছিলাম আর কি। তো আমি হচ্ছে ফাঁকে ফাঁকে একটু একটু ভিডিও করছি। এই যে ফারহানা চলে আসলো। তো ওই দিন আবার মানে আমাদের মোটামুটি এখন কিন্তু গরমই চলছে, তো ওই দিন আবার একটু বৃষ্টি বৃষ্টি কেমন একটা ওয়েদার ছিল। তো তারপরে ঝামেলা নাই, আমাদের তো হচ্ছে রাতের বেলা। আর এইখানে দেখতে পাচ্ছেন একদম বাঙালি খাবার, মানে ফুচকা, তারপরে চটপটি, মানে আমাদের পুরা স্টার্টারটা এরকম ছিল যে ফুচকা দিয়ে আমরা শুরু করি, ফুচকা চটপটি দিয়ে শুরু করি। আর এত টেস্ট হয়েছিল ফুচকা চটপটিটা। এটা হচ্ছে তৈরি করেছে হচ্ছে বাবলি আপু। আর আমাদের আজকের আয়োজন ছিল এরকম যে আমরা শুধু ভর্তা ভাত এরকম খাবো, আমরা মাছ মাংস ওইগুলো খাবো না। মানে আমাদের ভর্তা খাওয়ার জন্য এক একজনের খুবই ইচ্ছা ছিল। তো আল্লাহর রহমতে মানে এই 6 মাস, আমরা তো অলমোস্ট 6 মাস হলো কানাডায় এসেছি। মানে কানাডায় এসে এই প্রথম মানে ভর্তা ভাত খেয়ে খুবই শান্তি লাগলো আর কি। এর আগে একবার বাবলি আপু আমাদেরকে ভর্তা খাওয়ায়, একটা শুটকির ভর্তা বাংলাদেশ থেকে আপুকে কে জানি দেয়,
মানে এনে তো আপু আবার আমাকে শারমিন আপুকে একটু একটু করে দিয়েছে, ওইটাও খুবই মজা পেয়েছি খেয়ে। আর এমনি নর্মালি আলুর ভর্তা টর্তা এগুলো করা হয়, বাট অন্যরকম অন্য ভর্তাগুলো তো আর তেমনভাবে করি না আমরা। আর এখানে হচ্ছে আপুর সাথে বাবলি আপু হচ্ছে চিকেন বানায় নিল, তারপরে রাইস এগুলো আপু তৈরি করলো। আর এটা হচ্ছে শারমিন আপুর ডাল, আপুর ডালটাও খুবই টেস্ট হয়েছে। আর আমরা হচ্ছে এক একজনে এই যে এখানে বাবলি আপু হচ্ছে অনেকগুলো ভাত রান্না করে রাখছে, মানে যাতে শর্ট না পড়ে এরকম আর কি। তো আপু হচ্ছে ভাত এগুলো আপু অনেক ম্যাক্সিমাম জিনিসগুলো আপু তৈরি করছে, যেহেতু আপুর বাসায় হচ্ছে। আর আমরা হচ্ছে এক একজন এরকম 2-3টা করে করে ভর্তার আইটেম, তারপরে হচ্ছে কিছু ডেজার্ট আইটেম বানিয়ে নিয়ে আসছি আর কি। তো আমরা ভর্তার মধ্যে ভর্তাগুলো ছিল এরকম, মানে শুটকির ভর্তা তেমন কেউ করতে পারিনি, কারণ এখানে হচ্ছে শুটকিটা পাওয়াটা একটু ঝামেলা। তো এখানে হচ্ছে ফারহানা চিংড়ি ভুনা করে আনছে, ওর চিংড়ি ভুনাটাও খুবই টেস্ট ছিল। তারপরে বেগুনের ভর্তা টমেটোর ভর্তা আনলো ফারহানা। তারপরে হচ্ছে শারমিন আপু আনলো হচ্ছে ডাল, তেঁতুলের একটা চাটনি করে আনছে, ওইটা অনেক মজা হয়েছে। তারপর ডিমের ভর্তাটাও। আর এটা হচ্ছে শাহরিয়ার ভাইয়ের স্পেশাল একটা সালাদ, আমার কাছে এই সালাদটা অনেক ভালো লাগে খেতে। আর এখানে হচ্ছে তারপরে আমি হচ্ছে এখানে পুডিং নিয়ে আসছি, আমার পুডিংটা তো আমি বাসায় আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর আমি হচ্ছে 2টা ভর্তা আনি, একটা হচ্ছে মাছ আর আলুর সাথে মিক্সড করে একটা ভর্তা, আর একটা হচ্ছে আলুর ভর্তা। আর হচ্ছে তৃপ্তি ভাবি আনে হচ্ছে একটা মাছের ভর্তা, আর সাথে হচ্ছে ডেজার্ট আনে, ডেজার্ট আইটেমের মধ্যে আপু একটা কেক বানিয়ে নিয়ে আসছিল। আর হচ্ছে আনমুল আনে, আনমুল হচ্ছে 2টা ভর্তা বানায় আনে, একটা হচ্ছে বাসা ফিশের ভর্তা, মানে মাছের ভর্তাই 2টা আনে, ও টুনা ফিশের একটা ভর্তা আনে। ওইটা আমার কাছে অনেক মজা লেগেছে, আনমুলের টুনাটা আমার কাছে খুব ভালো লাগছে ওইটা খেতে। আর রিমি আপুরা হচ্ছে ডেজার্ট আইটেম নিয়ে আসে, আপু হচ্ছে অনেকগুলা কেক নিয়ে আসে, মানে আমরা সবাই টুকটাক মানে সুন্দর করে যে যেভাবে পেরেছি এভাবে এনেছি। আর সাথে কিন্তু ছিল ডেজার্ট আইটেমও, তো ডেজার্ট আইটেমের মধ্যে ছিল হচ্ছে আমি পুডিং নিয়ে গিয়েছিলাম, তো আনমোল নিয়েছিল হচ্ছে, আনমোল অনেকগুলা কাস্টার্ড বানায় আনে, তারপরে তৃপ্তি ভাবি হচ্ছে একটা কেক বানায়, তারপরে হচ্ছে রিমি আপু তো অনেকগুলা কেক নিয়ে আসে। এই ছিল আমাদের ডেজার্ট আইটেম। তো সাথে হচ্ছে কোক স্প্রাইট এগুলো নিয়ে যায় হচ্ছে মনিকা আপু। তো ওই দিন হচ্ছে আমরা খুব সুন্দর করে আমাদের পয়লা বৈশাখটা উদযাপন করলাম, এখানে হচ্ছে সবাই একটু একটু ভিডিও নিলাম। তো আমাদের সাথে সাথে কিন্তু আমাদের বাচ্চারাও অনেক এনজয় করে, বাচ্চারাও মানে একজন আরেকজনের সাথে খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছে, মানে ওরা খুবই খুশি। আর ওরা মাসাল্লাহ সবাই একদম একই স্কুলে পড়ে, মানে এটা তো অনেক আনন্দ লাগে আমাদের আর কি। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আপনারা এনজয় করবেন। তো ভিডিও ভালো লাগলে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।